পক্ষকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম। এতগুলো মানুষ এখন তো মাঝে মাত্র 11:30, ক্ষুধা তো লাগে। আসসালামু আলাইকুম। এইবার বোঝা যায় আল্লাহ কিন্তু বান্দা বান্দি এখানে আছে। আমরা যে এখানে সবাই দাঁড়াইছি কি কারণে দাঁড়াইছি তা তো আমরা সবাই জানি নাকি? কেন দাঁড়াইছি বলেন তো মা বোনেরা ভাইরা? কি করার জন্য? ভাই সবার দোকান কি বন্ধ হয়ে গেল? কি কারণে জন্য দাঁড়াইছি? ফায়ার ডিল করার জন্য। কেন ফায়ার ডিল করি? মনের কাছে প্রশ্ন আসে না? ফায়ার ডিল কেন করি? যে কোনো সময় যদি এরকম কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে আমরা কি করবো? এরকম ধীর স্থির ভাবে আধা ঘন্টা সময় নিয়ে নামবো নাকি? আপনারা টাইম নিয়েছেন 11 মিনিট। একটা ছোট ফায়ার ইনসিপিয়েন্ট থেকে ফুললি ডেভেলপ হয়েছে একটা ছোট আগুন থেকে বড় আগুনে রূপান্তরিত সময় লাগে 5 মিনিট। আপনারা সময় নিলেন 11 মিনিট। মানুষ আগুনে পুড়ে জানা মারা যায়, তার চেয়ে বেশি মারা যায় কিসে? কালো ধোঁয়া, স্মোক সাপ্রেশনে। ওই কালো ধোঁয়া যখন নাকের নিচে যায় অটোমেটিক্যালি তখন সেন্সেশন পড়ে যায়। তাহলে এই যে 11 মিনিট সময় নিলে তাহলে কি হতাহতের পরিমাণ কি বাড়বে না কমবে? বাড়বে। এই জিনিসটা মাথায় নেবেন যে আমাকে বাঁচতে হবে, আমি কিন্তু বাঁচার জন্যই কিন্তু বের হচ্ছি। তখন আবার মনে করেন না যে ওই ফায়ার ডিল, ওই এর আগে তো ফায়ার ডিল করতো, ওই কারণেই মনে হয় ফায়ার অ্যালার্মটা দিয়েছ, আস্তে আস্তে যাবে। যেরকম হবে চেষ্টা করবেন কি যত দ্রুততম সময়ে সুশৃঙ্খল ভাবে বের হয়ে আসা। আবার এমন না হয় যে দেখা গেল যে দুর্বল মানুষে পড়ে গেছে, তার বডির উপরে পা দিয়ে আসতাম, তাহলে ওই লোকটা কি হবে? মারা যাবে। কি আমার কথা কি বুঝতে পেরেছে? এখানে যে কোনো ধরনের ইনসিডেন্ট যদি ঘটে, শুধু এখানে নয়, এনিহার ইন বাংলাদেশ, তাহলে আমরা ফায়ার সার্ভিসের কোন নাম্বারে ফোন দেবো? নাম্বার কত? যে এরা তো বলে আবার মাসে মাসে ফায়ার ডিল করে, ইন্টারনাল ফায়ার ডিল। তো ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার কত? কেউ জানে না, করে না, করে না, বুঝে সারা। ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার কত? কেউ জানে না, তার মানে কেউ কাজ করে। সাইড থেকে একজন বলিদের বলা বলি থেকে আরেকজন কয় যে 102। ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার 102 102। আমরা তো যখনই আসি তখনই বলি, আর তখনই আপনারা গুলি খেয়ে ফেলেন। কেন এটা মনে থাকে না? কত হটলাইন নাম্বার? 102। সবাই একসাথে বলেন, হটলাইন নাম্বার কত? 102। 102। আগুন লাগুক অথবা দুর্ঘটনা ঘটুক অথবা যে কোনো ধরনের ডিজাস্টার যদি হয়, নৌ দুর্ঘটনা হতে পারে, স্থলপথে মনে করেন মুখোমুখি অ্যাক্সিডেন্ট হতে পারে, আগুন লাগতে পারে, তারপরে মনে করেন রেলওয়েতেও যদি কোনো দুর্ঘটনা ঘটে, আকাশপথেও যদি কোনো দুর্ঘটনা ঘটে, ফোন দেবো কোন নাম্বারে? 102। কিন্তু এই 102-তে বলে যাচ্ছে আবার 6 মাস পর যে আসবে, তো ওটা খবর নাই। এই 102 যদি মনে না থাকে, মনে করেন ফ্যাক্টরিতে আগুন লেগেছে, আর আপনি যদি ফোন না করতে পারেন তাহলে কি গাড়ি আসবে? আমরা তো ভাই জ্যোতিষী না, যে অন্য জায়গায় আগুন লেগেছে কিন্তু বুঝতে পারবো? পারবো না। আপনাদের কাছে বিষয়ের সাথে অনুরোধ থাকবে যে এই যে 102 এই হটলাইন নাম্বারটা আপনাদের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার নাম্বার যদি মোবাইলে সেভ থাকে, এই 102 নাম্বারটা সেভ রাখবেন। ফোন করলে পরে কিন্তু টাকা কাটবে না, টোল ফ্রি, কোনো টাকা পয়সা কাটবে না। মোবাইলে টাকা না থাকতে পারেও কল যাবে। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, বোঝেন নাই? এই বিল্ডিং কয়তলা? 12 তলা। 12 তলা। আর আমরা মনে করি 7 তলায় আগুন লেগেছে। কয়তলায়? 7 তলায়। তাহলে সর্বপ্রথম বের হবে কারা? 7 তলা। কয়তলার লোক বের হবে? 7 তলা। তাহলে ডাউট আছে, সবাই বলে না। কয়তলার লোক বের হবে মামুনেরা? 7 তলা। 7 তলা। একটা জিনিসই মাথায় রাখবেন, যে তলায় অগ্নিকাণ্ড সংঘটিত হবে সেই তলার লোক বের হবে সবার আগে। আর প্রায়োরিটি দিতে হবে তাদের অগ্রাধিকার। সন্তান সম্ভাবনা, মা, শিশু, বৃদ্ধ অথবা দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত, মনে করেন হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ক্যান্সার, লিভারের সমস্যা, এই ধরনের যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যদি কোনো মা বা বোন থাকে অথবা ভাইরা থাকে, তিনি যে ফ্লোরেই কর্মরত থাকুন না কেন ওনারা বাইরে হয়ে যাবে আরো সবার আগে। কি মেসেজ কি ক্লিয়ার? তা বলেন নাই? তাহলে এই 7 তলার লোক প্রথমে আসবে, তারপরে কয়তলা? 8 তলা। কয়তলার লোক আসবে? 8 তলা।
প্রস্তাব হয় না, এনে মাসে মাসে ফায়ার টিম করে না, করতে পারে এরকম হওয়ার কথা। আটতলা আসবে, তাই না? আটতলা কেন আসবে? আগুনের গতি ঊর্ধ্বমুখী। আগুন হলে ঊর্ধ্বমুখী, আগুন সবসময় নিচের থেকে উপরের দিকে যায়। তারপরে কয়তলা? 9 তলা। 9 তলা। তারপরে 10 তলা। তারপরে কয়তলা? 11। তারপর 12। তারপরে 6 প্রথমেই লাগিয়েছিল বেটা। 6 তলা। তারপরে 5 তলা। 5, 3, 2, 1। সবাই এসে কি করবে? এই অ্যাসেম্বলি পয়েন্ট এসে দাঁড়াবে। এখানে কি করা হবে? একটা মাস্টারিং করা হবে। অর্থাৎ সকালবেলা যে আপনারা কর্মস্থলে আসেন, সেই সময় কি আপনাদের একটা হাজিরা আছে না? যদি 10 মিনিট লেট হয় তার খবর আছে নাকি? এই যে মনে করেন যে লেটে যে আসেন বা টাইমলি আসেন, এই টাইমলি আসার পরিপ্রেক্ষিতে আপনাদের কি একটা হাজিরা খাতা আছে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কিন্তু বুঝতে পারে যে প্রতিটা ফ্লোরে কতজন কর্মকর্তা কর্মচারী আছে। যখন এখানে সবাই লাইন আপ ভাবে দাঁড়াবেন, এই দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এখানে একটা মাস্টারিং, ওই যে সকালের যে মনে করেন অ্যাটেন্ডেন্স, ওই অনুযায়ী মিলাবে যে ফ্লোর ওয়াইজ আমার লোকজন ঠিক আছে কিনা। যদি দেখে যে কোনো মিসিং আছে, তাহলে কি হবে? আমাদের মতো ফায়ার ফাইটাররা যখন এখানে আসবো, আসার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করবো যে আপনার কোনো লোক মিসিং আছেন কিনা। তখন উনি যদি ডাইরেক্ট যদি বলতে পারে যে 7 তলা বা 8 তলায় আমার 2 জন বা 4 জন ছেলে বা মেয়ে মিসিং আছে, তখন আমরা ডাইরেক্ট সেখানে অনুসন্ধান করবো, সার্চ করবো, দেন ভিকটিমকে বের করবো, ফার্স্ট এইড দেবো, দেওয়ার পর নিকটস্থ হাসপাতালে প্রেরণ করবো। যে আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি ইনকেস না উনি যদি বলে যে আমার কয় তলায় লোক মিসিং আছে আমি জানি না, তখন আমার কি করতে হবে? পুরা বিল্ডিংটা সার্চ করতে হবে। পুরা বিল্ডিং যখন আমি সার্চ করবো, আমার সময় কি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। সময় যত বেশি লাগবে, ভিকটিমের বাঁচার সম্ভাবনা তত কি হবে? কমে যাবে। এই জিনিসটা কিন্তু সবাই মাথায় নিতে হবে। আর একটা বিশেষ বিষয় কি, যে আগুন যখনই লাগে তখন কি ছোট হয় না বড় হয়? ছোট হয়। বড় হয়। ছোট থেকে বড় হয়। আগুনের প্রাথমিক অবস্থায় কি আগুন কি বড় হয় না ছোট হয়? ছোট হয়। ছোট আগুন, আগুন থেকে ভীত সন্ত্রস্ত বা প্যানিক সৃষ্টি করার কিছু নাই। ছেলে হোক বা মেয়ে হোক, হাতের কাছে যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার আছে, আমি যতদূর জানি এখানে হাইডেন্ট আছে, স্প্রিংলার আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, ভয়ের কিছু নাই। ছেলে হোক বা মেয়ে হোক, 2-4টা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কি করবেন? আগুনকে অ্যাটাক করবেন, করার সাথে সাথে দেখবেন আগুন নিবে না। আর যদি সবাই ভয় করে আগুন করে যদি পালাই যান, যে আগুন কি থেমে থাকবে? ও মনে করেন ওর মতো কায়দা কি হবে? বাড়তে থাকবে। সব কিছু আশেপাশে যা কিছু আছে সব পুড়ে ছাড়খাড় করবে। এখানে আপনাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে এই ফ্যাক্টরিটা আপনাদের, আমাদের মনে করতে হবে ফ্যাক্টরি আমার। এই আমার বলার উদ্দেশ্য, আপনি বাজারে যখন একটা জিনিস কিনতে যান, মনে করেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন, তার দাম 100 টাকা। আপনি কি দোকানদারের সাথে দাম দর করেন না এমনি নিয়ে চলে আসেন টাকা দিয়ে? দাম দর করেন না? করার উদ্দেশ্য কি টাকাটা যাতে আপনার সেভ হয়। তদ্রুপ এই ফ্যাক্টরিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আপনি কিন্তু প্রত্যক্ষ বলেন আর পরোক্ষ বলেন, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য মনে করতে হবে যে আমার ফ্যাক্টরি ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার। এই যে আমার শব্দটা মানে কি? যে আমার নিজের। কারণ আল্লাহ তাআলা কিন্তু রিজিকের ব্যবস্থা করেছে যে কোনো একটা ওসিলায়। এই গার্মেন্টসে মনে করেন আপনারা জব করেন, মাস শেষে স্যালারি পান, সুন্দরভাবে জীবনযাপন করেন। অতএব এই ফ্যাক্টরিতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য নিজেদেরকে কি করতে হবে? সজাগ থাকতে হবে, প্রিপেয়ার থাকতে হবে। যে সবসময় একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, যে আগুন নিভানোর মতো সহজ কাজ কিন্তু জগতে কিছু নাই। এর মতো সহজ কাজ কিছু নাই। এই জন্য কি আগুন লাগলে ভয় পাওয়া যাবে না। কি করতে হবে? হাতের কাছে যে সমস্ত অগ্নি নির্বাপনী ব্যবস্থা আছে, সেগুলো টোটালি কাজে লাগাতে হবে, সেগুলো ইউজ করতে হবে। তাহলে কি হবে? আগুন নিভে যাবে। আর একটা বিশেষ বিষয় কি, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে আগুনে পুড়ে কিন্তু মানুষ আগে মারা যায় না। আগে মারা যায় ধোঁয়া, কালো ধোঁয়া। এই কালো ধোঁয়া যখন আপনি ইনহেল করবেন, নাকের সাথে বা মুখের সাথে শ্বাস প্রশ্বাস হিসাবে নেবেন, তখন সর্বপ্রথম আপনার শ্বাস নালী পুড়ে যাবে। এই যে গলার কাছে যে শ্বাস নালী আছে, এই শ্বাস নালী আগে ক্ষতিগ্রস্ত হবে। শ্বাস নালী ক্ষতিগ্রস্ত হলে পরে বাঁচার সম্ভাবনা থাকে খুব কম। এই জন্য আপনারা কি করবেন? এরকম যদি আগুন লাগে, নিজের নাক আর মুখ
কোনটার কথা বলছি? নাক এবং মুখ। নাক আর মুখ। এটা তোয়ালে দিয়ে হোক, রুমাল দিয়ে হোক, অথবা নিচের পরনের যদি কোনো কাপড়ে থাকে, অর্থাৎ ওড়না বা শাড়ি যাই থাকুক না কেন, সেটা দ্বারা ঢাকার চেষ্টা করবে। ইনকেস যদি আপনার কাছে তোয়ালে, রুমাল বা ওড়না কোনো কিছু না থাকে, তাহলে কি করবেন? নিজের হাত দ্বারা ঢেকে রাখতে ঢাকার মুখটা হবে। কি করবেন? ঢেকে রাখতে হবে। নাকার মুখ ঢেকে দিলে কি হবে? কালো ধোঁয়া ওই ঢুকবে না। কালো ধোঁয়া বা গ্যাস এটা আপনার নাক মুখ দিয়ে ওই শ্বাসনালীতে প্রবেশ করবে না। তখন কিন্তু আপনি আর 5টা মানুষের মতো, সুস্থ মানুষের মতো বের হয়ে আসতে পারবেন। আর যদি দেখেন যে টোটাল ফ্লোরটা ধোঁয়া এবং আগুন লাগলে পরে কি হয়? প্রথমে তাপের সৃষ্টি হয়, তারপরে ধোঁয়ার সৃষ্টি হয়, তারপরে কি হয়? বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। এই জন্য কি করবেন? যদি দেখেন পুরো ফ্লোরে একেবারে ধোঁয়া ছেড়ে গেছে, আগুনের তাপ, আপনি কি করবেন? হামাগুড়ি দেবেন। কি করবেন? হামাগুড়ি। হামাগুড়ি দেবেন। এই হামাগুড়ি দেওয়ার আগে কি করবেন? নিজের নাক আর মুখটাকে কি করবেন? আগে সেভ করবেন। সেভ করে বাচ্চারা যেরকম হামাগুড়িতে বের হয় ঠিক ওইভাবে বের হবে। যদি বলেন কেন হামাগুড়ি দেব? দেখেন, ফ্লোর থেকে 3 ফিট উপর দিয়ে 3 ফিট উপর দিয়ে যায় হলো বিষাক্ত বাতাস, তার নিচ দিয়ে যায় হলো বিশুদ্ধ বাতাস। এই জন্য আমরা যখন ফায়ার ফাইটিং করি, আমরা দেখবেন অনেক সময় শুয়ে পড়ি, অনেক সময় বসে বসে করি। কারণ ওই যে 3 ফিট, এই 3 ফিট দিয়ে নিচ দিয়ে যে বিশুদ্ধ বাতাস চলে, ওই সময়টা কি হয়? আমার কাজ করার জন্য সুবিধা, এবং আপনারাও সুন্দরভাবে বের হয়ে আসতে পারবেন। কি আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। যদি আগুন লাগে তাহলে নিজেদেরকে সুরক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। কথায় বলে চাপা আগুন প্রাণ বাঁচা। আগুন লাগতে পারে কেউ কারো বন্ধু না শত্রু, বন্ধু না ভাইও না কিছু, ও সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করবে। আর বিশেষ বিষয়টা মনে রাখবেন যে 102 নাম্বারে আপনারা ফোন করবেন। আর আগুন লাগতে পারে ওই যে উপরে জানালার যে গ্লাস আছে, গ্লাসগুলো আগে ভেঙে দেবেন, পারবেন না? কি বলেছে কি গ্লাসের দাম বেশি? এই গ্লাস আগে ভেঙে দেবেন। কেন ভাঙবেন? গ্লাস ভাঙার সাথে সাথে বাহিরের যে বিশুদ্ধ বাতাস ভিতরে প্রবেশ করবে, এবং ভিতরের যে বিষাক্ত বাতাস সেগুলো বাইরে যাবে। কি আমার কথা কি বুঝতে পেরেছেন? তা বোঝেন নাই? এই জন্য সবচেয়ে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আপনি বাংলাদেশের যে প্রান্তে আগুন বাজার ঘটনা হলে পরে 102 দিয়ে ফোন দেবেন, তাহলে ইনশাল্লাহ সেবা পাবেন। এখানে একটা ব্যস্ত রাস্তা মনে করে মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। পরিশেষে আপনাদের সকলকে আবারও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। এরপরে আমরা আগুন লাগানোর পরে ফায়ার এক্সটিংগুইশার দ্বারা ব্যবহার করবো। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে কিভাবে আগুন নির্বাপন করতে হয় সে কলাকৌশল শিখবো। ধন্যবাদ সবাইকে। সবাই আস্তে আস্তে করে যার যার ফ্লোরে চলে যান। সবাই আস্তে আস্তে করে যার যার ফ্লোরে